আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্চুয়াল টিচিং একাডেমির স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স এই কোর্সের ক্লাস 23 দ্যাট মিন্স 23তম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস ভি1, অর্থাৎ যা করার সম্ভাবনা আছে বা ছিল। ঠিক আছে, ভি1 বলতে এখানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে বোঝানো হচ্ছে, প্লাস বাকি অংশ লিখব। বন্ধুরা, আমরা কখন এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব সেটি আমরা একটু দেখে নেব। দেখো, এখানে যে সাবজেক্টের কোনো কিছু করার সম্ভাবনা আছে, সাবজেক্টের কোনো কিছু করার সম্ভাবনা আছে অথবা সাবজেক্টের কোনো কিছু করার সম্ভাবনা ছিল। ঠিক আছে, সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই স্ট্রাকচারটি ইউজ করে সেন্টেন্স তৈরি করব। অর্থাৎ প্রথমে লিখবো সাবজেক্ট, তারপর এম ইজ আর ওয়াজ ওয়্যার। ঠিক আছে, তারপর লিখবো কি লাইকলি টু প্লাস ভি1, অর্থাৎ যা করার সম্ভাবনা আছে বা যা করার সম্ভাবনা ছিল সেই ভার্বটি। ঠিক আছে, সেই ভার্বটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম লিখবো। ঠিক আছে, তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখবো। ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে সাবজেক্টের পরে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার। ঠিক আছে, আমরা 5টা বিভার্ব এখানে দেখতে পাচ্ছি। এই 5টি বিভার্বের মধ্যে আমরা কখন কোনটি ইউজ করবো সেটা একটু দেখে নিই। এখানে দেখো, এখানে যে কোনো কিছু করার সম্ভাবনা আছে। বন্ধুরা দেখো, এখানে লেখা আছে সাবজেক্টে কোনো কিছু করার সম্ভাবনা আছে বা ছিল। ঠিক আছে, তাহলে সাবজেক্টের বর্তমানে কোনো কিছু করার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে সম্ভাবনা আছে যদি এই কথাটি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এম ইজ আর, ঠিক আছে, এই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করব। এবং কোনো কিছু করার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তাহলে সম্ভাবনা ছিল এই কথাটি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে বা কোনো বাক্যের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়্যার ইউজ করব। বন্ধুরা, এম ইজ আর এবং ওয়াজ ওয়্যার, ঠিক আছে, এই বিভাগগুলোর ব্যবহার, অর্থাৎ কখন আমরা এম, কখন ইজ এবং কখন আর, ঠিক আছে, বা কখন ওয়াজ কখন ওয়্যার ব্যবহার করব, এই বিষয়গুলো আমি এই কোর্সের 1 নাম্বার ক্লাসে, ঠিক আছে, 1 নাম্বার ক্লাসে আমি এম ইজ আর এর ব্যবহার ডিটেলস আলোচনা করেছি। অর্থাৎ কখন এম, কখন ইজ এবং কখন আর ব্যবহার করতে হবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। এবং 3 নাম্বার ক্লাসে, ঠিক আছে, 3 নাম্বার ক্লাসে ওয়াজ ওয়্যারের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। তোমাদের যদি এই এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর ব্যবহার নিয়ে, অর্থাৎ কখন আমরা এম, কখন ইজ, কখন আর বা কখন ওয়াজ ওয়্যার এগুলো ব্যবহার করব, এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তুমি অবশ্যই কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বার ক্লাসটি দেখে নিবা। ঠিক আছে বন্ধুরা, আর তাছাড়া তোমরা অবশ্যই কিন্তু এর পূর্বের ক্লাসগুলো দেখবা, অর্থাৎ 1 থেকে 22 নাম্বার পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবা। তা না হলে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার বুঝতে পারবা না। চলো বন্ধুরা, তাহলে আমরা একটু এক্সাম্পল সহ দেখে নেই। বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমত কি করব, সম্ভাবনা আছে, যেটা একটু আগে আমরা দেখলাম যে সাবজেক্টে কোনো কিছু করার সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে এই টাইপের যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ছিল সম্ভাবনা ছিল। আমরা ফার্স্ট অফ অল সম্ভাবনা আছে এই এক্সাম্পলগুলো দেখব। ফার্স্ট এক্সাম্পলটি হচ্ছে দেখো, আমার আগামীকাল স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বা আমার আগামীকাল বাজারে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বা আমার বইটি কেনার সম্ভাবনা আছে। এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা এই স্ট্রাকচার ইউজ করে করব। দেখো, তাহলে আমার, তাহলে প্রথমে লিখবো কি সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার, মানে কি আই। ঠিক আছে, তাহলে আমার ইংলিশ হচ্ছে আই, তার সাবজেক্ট পেলাম আমি আই। তারপর কি এম ইজ আর ওয়াজ ওয়্যার। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো, যেহেতু সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে তার মানে কি আমি এম ইজ আর এর মধ্যে ইউজ করবো। তাহলে আই এর পরে কি বসে, এম। প্রথমে লিখলাম সাবজেক্ট, তারপরে এম ইজ আর ওয়াজ আর, এগুলোর মধ্যে লিখলাম এম। তারপর কি লিখবো, লাইকলি টু। দেখো এই যে লাইকলি টু, তারপরে কি লিখবো, ভি1, বা যা করার সম্ভাবনা আছে বা ছিল। ঠিক আছে, তো যেহেতু এখানে সম্ভাবনা আছে, তাহলে কি করার সম্ভাবনা আছে, স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে। যাওয়ার ইংলিশ হচ্ছে কি, গো। ঠিক আছে, তারপর কোথায়, টু স্কুল, আগামীকাল মানে কি, টুমরো। আমার আগামীকাল স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে, ইংলিশ হচ্ছে কি, যে আই এম লাইকলি টু গো টু স্কুল টুমরো। ওকে বন্ধুরা, নেক্সট যে এক্সাম্পলটি বা উদাহরণটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, দেখো, তার আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে প্রথমে লিখবো কি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তার মানে কি, হি। তারপর এম ইজ আর এর মধ্যে কি লিখবো, ইজ। ঠিক আছে, কারণ হির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি বসে, ইজ বসে। তো সাবজেক্ট পাইলাম হি, তারপর কি এম ইজ আর এর মধ্যে লিখলাম ইজ। ঠিক আছে, তারপর কি লিখবো, লাইকলি টু,
লাইকলি টু, তারপর দেখা করা জিনিস হচ্ছে মিট, কার সাথে? আমার সাথে, মি। ঠিক আছে, তো হি ইজ লাইকলি টু মিট মি, মানে কি তার আমার সাথে দেখা করার সম্ভাবনা আছে। ঠিক আছে বন্ধুরা, সো থার্ড যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমাদের আগামীকাল মেলায় যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমাদের, মানে উই, তারপর এম ইজারের মধ্যে কি লিখবো? আর। ঠিক আছে, তারপর কি হচ্ছে? লাইকলি টু গো টু ফেয়ার টুমরো। তাহলে কি আমাদের আগামীকাল মেলায় যাওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু গো টু ফেয়ার টুমরো। ঠিক আছে বন্ধুরা, সো এতক্ষণ আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এবার আমরা যে এক্সাম্পলগুলো দেখবো সেটা হচ্ছে কি সম্ভাবনা ছিল। ঠিক আছে, দেখো বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে, দেখো যা করার সম্ভাবনা আছে বা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আছে সম্ভাবনা আছে, এখন হচ্ছে কি সম্ভাবনা ছিল। সো বন্ধুরা একই সেন্টেন্স একই স্ট্রাকচার আমরা ইউজ করবো, শুধু এখন কি করবো? ওয়াজ ওয়ার ইউজ করবো, বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমার গতকাল স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার মধ্যে কি লিখবো? এখন ওয়াজ ওয়ার। ঠিক আছে, ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটি লিখবো। ঠিক আছে, কারণ এখানে কি আছে? সম্ভাবনা ছিল। তাহলে সাবজেক্ট লিখলাম কি আই, তারপর ওয়াজ ওয়ারের মধ্যে কি লিখবো? ওয়াজ, তারপর হচ্ছে কি লাইকলি টু, তারপর হচ্ছে কি স্কুলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে আই ওয়াজ লাইকলি টু গো টু স্কুল ইয়েস্টারডে, মানে কি আমার গতকাল স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে বন্ধুরা, সো নেক্সট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, তার আমার সাথে দেখা করার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো দেখো সাবজেক্ট হচ্ছে কি তার, মানে হি, তারপর কি লেখছে? ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ারের মধ্যে কি লেখছে? ওয়াজ, তার হির পরে ওয়াজ বসে, তারপর লাইকলি টু, তারপর হচ্ছে কি মিট মি। তাহলে হি ওয়াজ লাইকলি টু মিট মি, মানে হচ্ছে কি তার আমার সাথে দেখা করার সম্ভাবনা ছিল। ঠিক আছে বন্ধুরা, সো লাস্ট যে এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের গতকাল মেলায় যাওয়ার সম্ভাবনা ছিল। তো সাবজেক্ট হচ্ছে কি আমাদের, মানে উই, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে আছে কি? ওয়ার, কারণ উইয়ের পরে কি বসে? ওয়ার বসে। ঠিক আছে, আর তারপর কি আছে? লাইকলি টু, তাহলে উই ওয়ার লাইকলি টু, যাওয়ার ইংলিশ হচ্ছে কি? গো। তাহলে উই ওয়ার লাইকলি টু গো টু ফেয়ার ইয়েস্টারডে, মানে কি আমাদের গতকাল মেলায় যাওয়ার সম্ভাবনা ছিল। বন্ধুরা আশা করি বুঝতে পারছো। সো এই স্ট্রাকচারটি ইউজ করে, ঠিক আছে, এই টাইপের তোমরা অনেক সেন্টেন্স তৈরি করবা। ঠিক আছে, এবং সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।